দেখেন আমার গ্যাসের কি অবস্থা, একদম গ্যাস নাই বললে, হালকা একটু গ্যাস। এটা দিয়ে রান্না করছি করলা ভাজি আর ভাত। খুবই সুন্দর আবহাওয়া, খুবই ভালো লাগছে, খুব সুন্দর। পুরা চালটাতেই গাছ দিয়ে ঘেরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস সিস্টার থেকে আমি সালমা সুলতানা বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সকাল সকাল বের হয়ে গেলাম, আবহাওয়াটাও অনেক সুন্দর, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই বের হয়ে গেলাম। আর আমার বাসার আশেপাশেই হচ্ছে এই জায়গাটা, খুবই ভালো লাগে। আর হচ্ছে এখানে যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর পানি, আশেপাশে শুধু পানি আর পানি। পানি দেখতেই চলে আসলাম। আর মনটাও বেশি ভালো ছিল না, তো এখানে আসার পরেই দেখে মনটা ভালো হয়ে গেছে। পানিগুলি খুব সুন্দর। আর হচ্ছে যে মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই হচ্ছে বেশি ভালো লাগছে এখানটায় এসে। খুবই সুন্দর আবহাওয়া, খুবই ভালো লাগছে। আকাশটাও দেখা যাচ্ছে না, এত গাছ এখানে। হঠাৎ করে এই ঘরটা চোখে পড়লো, খুব সুন্দর। পুরা চালটাতেই গাছ দিয়ে ঘেরা। অবশ্য আমি গাছটার নাম জানি না। তো আমার হচ্ছে নদী, পানি, গাছে মানে পাখির শব্দ, এগুলি আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, তো সকালে নাস্তা করা হয়নি, তাই হচ্ছে এখন চলে আসলাম আমি নাস্তা খেতে। তো আজকে নাস্তায় নিলাম নান, খাসির পায়া আর হচ্ছে ডাল ভুনা। মানে নেহারি খেতে চেয়েছিলাম, কিন্তু নেহারি শেষ হয়ে গেছে, যার কারণে খাসির পায়া নেওয়া হলো। তো এই হোটেলের খাবারগুলি মোটামুটি ভালো। তো নাস্তা খাওয়া শেষ করলাম, আর এখন কফি নিলাম। কফিটা তো খুবই মজার ছিল। তো বাসায় এসেই হচ্ছে প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম। আজ শুক্রবার, তাই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম। তো দেখেন আমার গ্যাসের কি অবস্থা, একদম গ্যাস নাই বললেই চলে। শুক্রবার দিন যদি গ্যাস না থাকে তাহলে কিভাবে রান্না করব আল্লাহই জানে। এখানে এই যে মাছ ভিজিয়ে রাখলাম, এখানে এই মাছটা, এখানে এই চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি। এখন কখন যে রান্না করব আল্লাহই জানে। শুক্রবার দিন দেখা যায় মানুষ একটু ঘুম থেকে দেরিতে উঠে রান্নাবাড়ি আরামে করে। শুক্রবার দিনে যদি গ্যাস না থাকে তাহলে কিভাবে রান্না করে খাবে, আর বা কিভাবে মানুষদেরকে দাওয়াত দিবে। গ্যাসের বিলও দেয়, আবার সিলিন্ডারও কিনতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় যে খুবই খারাপ অবস্থায় আছে। আজকে সিলিন্ডার গ্যাসও নাই, তো আজকে যে কখন ভাত খাবো আল্লাহই জানে। এখন বাজে 1টা 9। দেখেন গ্যাসের অবস্থা, গ্যাস দেখাই যায় না, মানে একদম টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা হলে কিভাবে কি করা যায়। তো এখন হচ্ছে হালকা গ্যাস আসছে, যেটা দিয়ে ভাত রান্না করা শেষ করলাম। এখন করলা ভাজি বসিয়ে দিলাম, হালকা গ্যাসই করতে হবে। তো করলা ভাজি করা কমপ্লিট। এখন বাজে 2:45, আর গ্যাসের এই অবস্থা দেখেন, হালকা একটু গ্যাস।
এটা দিয়ে রান্না করছি, করলা ভাজি আর ভাত করলাম। আল্লাহই জানে যে মাছ রান্না করতে করতে কয়টা বাজে। আর এখানে হচ্ছে পটলের ভর্তা করব। পটলটা হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিলাম, এখন হচ্ছে তেলে ভেজে নিব, সাথে চিংড়ি মাছ দিব। তো পটলের ভর্তা হবে, আগে মাছ হোক তারপরে পটলের ভর্তা। তো এই তো লাস্ট অবধি, এখন 3টা বাজে, গ্যাস আসলো। আর মাছ রান্না করছি, এখন 4 পিস মাছ রান্না করছি আমার জন্য। তো এখন হচ্ছে পটলগুলি ভেজে নিব। আর এখানে হচ্ছে হালকা তেল আর হচ্ছে হালকা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমাদের শেফালির হাতের ভর্তা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আর পাটায় বেটে ভর্তা করলে তো আরও বেশি মজা। তো আজকে দুপুরে রান্না করা হয়েছে মাছ, আর এখানে হয়েছে করলা ভাজি, আর হয়েছে এই তো ভর্তা হয়েছে। ভর্তা আমি নিয়ে নিলাম, আমার প্রচুর খিদে লেগেছে। তা আগেই হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খাবো। প্রথমে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো। ভর্তা আমার অনেক পছন্দ, কিন্তু বানাতে পারি না। আমার মানে পাটায় বাটার ঝামেলাটা আমার কাছে খুব ঝামেলা মনে হয়। তো খালা বানিয়ে দিল। আর ওনার হাতে ভর্তা সবসময়ই মজা। একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, একটু ঝালটা বেশি হয়েছে, কিন্তু মজা হয়েছে। এই তো মাছ নিয়ে নিলাম, আর ভর্তাটা প্রচণ্ড মজার ছিল, খুব মানে পেট ভরে ভাত খেয়েছি। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।